বাড়ি মেজিক টক দাগ দিলে মরে, বসা দিলে মরে, তেল আর চোরা মরে, চোরার ঘরে চোরা ইঁদুর চোরা, ইঁদুর টিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি ওষুধ কিনেন তাড়াতাড়ি। ও বাপু, আমি তোমাকে তো খুঁজতেছি, দাঁড়াও দাঁড়াও। তা বাপু, এই যে তোমরা যে ইন্দুরির ওষুধ বেচতেছো, এ খালি কি মরবে না, কাম হবে না? আরে ভাই, এ হলো 100% কার্যকরী ওষুধ। বিশ্বাস না করলে আপনি তো খাইয়ে দেখেন। দূর বাপু, কি দে কি কথাবার্তা কও। আমার বাড়ি ইন্দুরির খুব আনাগুনা, আর সত্যি কথা বলতে কি, আমি একটু মালমূল খাই তো, ওর বয়সে ওই টিন স্টল একটু মাল থুয়ে দিছিলাম, ইন্দুরি গুজ্জ দর মেরে দিয়েছে। স্যার বুঝতো দর কি স্যার? ও ডিমান্ড হইলো যে পিছন মেরে দিয়া। ও তাহলে আপনি ঠিক জায়গায় আইছেন। ওই ইন্দুর মারা ওষুধ আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, আর বাড়িতে ইন্দুরির গুজ্জ ধর মেরে দেবেন। ঠিক আছে ভাই, দাও রাতে দাও, তারপর দেখি কি করা যায়। ওই তালি ভাই, ওই নিয়ম করে 3 বেলা, হ্যাঁ আজকের মতো গেলাম, লাগলে আবার ডাক দেবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে চলে আসুন আমাদের মাইকের নিকট, যারা ইঁদুরের মলমের পাশাপাশি নিবেন খাইজনির মলম। আরে কোথায় মাই কিন্তু কম করলি নে, তা কাস্টমার পেলাম একটা, এ কি ইভেন্ট বেরোবে না? আরে ভাই, আমারও তো মনে করেন যে এই সন্দেহ হচ্ছে, ইভেন্ট তো মনে হয় বেরোবেন। আমরা তো মলম লাগাই। শালার মিনছে, তুমি মলম লাগাও। ও আবার ও বুঝতে পারি না। এই তোরা নাক মুখ খারাপ হলে আবার মলম দে, যা। তাহলে তাহলে আপা ওই নিয়ম যেটা বলে দিলাম ওইভাবে লাগান, আর সব তো মোটামুটি ক্লিয়ার আছে। হ্যাঁ তাহলে গেলাম, ওই আবার আসবানে মাঝে মধ্যে সমস্যা নেই। এই আমি তো স্যার হয়ে তোমার দিন চালা বেড়াচ্ছি, আমি আর চালাতে পারতিস না, আটটা আটটি চলে চলেন তাকেই গাই, তাহলে কি করবো। ওগো বিটা, দাঁড়াও দাঁড়াও, তোমরা এলো খাজনির বলে মলম বেঁচে বেড়াচ্ছ, তা ও তো যে চামড়া 2 পত্র খাজতে খাজতে উঠে ফেললো। ও আপা, আসলে সত্যি কথা কি, আমার যে মনে করেন মাথায় চুল নেই তো, তাই যে পিছনে গোটা চুল আছে, এনে উকুন হয়েছে, তা খাইজ হচ্ছে। আর তারপর কিন্তু আমরা 2205 ডায়মন্ড নিয়ে চলে আসছি স্টোর ফাঁকা করব বলে। তো চলো দেখা যাক, আমাদের স্টোরে আপাতত বেশ কিছু ক্লিয়ার আছে, তবে নতুন 2-1টা আছে, ওগুলো ক্লিয়ার করে দেবো আজকে। প্রথমে এইদিকে একটা বান্ডিল আসছে কয়েকদিন আগে, বাট এই বান্ডিলটা আমাদের নেওয়া হয়নি, তো আমরা এই বান্ডিলটা শুরুতে বের করবো, এরপরে বাকি যে 2-1টা ইভেন্ট আছে ওগুলো আমরা ক্লিয়ার করে দিব। আর এই বান্ডিলটা বের করতে কিন্তু মোটামুটি আমাদের 200 টোকেন লাগবে, আর এটার জন্য কিন্তু ভালো একটা ডায়মন্ড আমাদের থেকে গেরিনা ধান্দা করে নিবে। তো এখন কথা হচ্ছে, তোমরা অনেকে বলতে পারো ভাই এতদিন ভিডিও আপলোড দেন নেই কেন? আসলে কথা হচ্ছে ভাই, আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম এবং একটু অন্যান্য কাজের ব্যস্ততার জন্য ভিডিও আনতে পারিনি, তো প্যারা নাই, এখন থেকে আবার রেগুলার হয়ে যাচ্ছি। তো এখানে কথা হচ্ছে যে যদি স্পিন করতে করতে আমাদের মোটামুটি এই বান্ডেলটা আগে ভাগে দিয়ে দেয়, তাহলে আমরা ওই একের স্কিনটা কিন্তু নর্মালি 200 টোকেনে ইজিলি নিয়ে নিতে পারবো। এখন কথা হচ্ছে যে গেরিনা প্রায় এই সকল ইভেন্টে আগে আগেই ওই বান্ডেল গুলো দিয়ে দেয়, কিন্তু আজকে কি করবে এটা বুঝে উঠতে পারতাছি না। আর গত ভিডিওতে তোমাদের 3000 লাইক করে দেওয়ার একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং বলছিলাম 5টা উইকলি দেবো, তোমরা কিন্তু সেটা কমপ্লিট করে দিয়েছো, এবং সেই কে কে পেলো সেই 5টা উইকলি সেটা কিন্তু দেখাবো। তবে আপাতত এই ভিডিওতে দেখাতে পারছি না, কারণ হচ্ছে যে ওই যে বললাম একটু ব্যস্ততার জন্য। বেড়ানে ওইটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে আপাতত আমরা দুমদাম স্পিন করতেছি, টোকেন খুব আহামরি দিচ্ছে না, কারণ এখানে গেরিনা একটা ধান্দা করতেছে। এখন চিন্তা ভাবনা করতেছি, আপাতত 2200 প্লাস ডায়মন্ড মতো নিয়ে আসছিলাম, এখন এই ডায়মন্ডে আমাদের কতটুকু কাভার হবে এটাই ভাবছি। কিন্তু আমরা তো হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, ওটা তো তোমরা জানোই। যদিও ইভেন্টটা কয়েকদিন আগে আসছে, তবে আমি একটু বের করতে লেট করে ফেলেছি। তোমাদের আসলে নর্মালি যে ইভেন্টগুলো আসে খুব দ্রুতই দেখানোর চেষ্টা করি, তারপরে ওই যে বললাম অসুস্থতার জন্য, আসলে মানে অসুস্থ থাকলে কোনো কিছু এইভাবে ভালো লাগে না। তারপর নিজের কাছে খারাপ লাগছিল, তোমাদের অনেক মিস করতেছিলাম। আসলে আমিও রেগুলার যদি ভিডিও না দিতে পারি তো মনের মধ্যে খারাপ লাগে, কারণ আমার ভিডিও দেখে তোমরা অনেকে অনেক বিনোদন নেও আর কি কমেন্ট করো, তো এটা আমার কাছে মনের কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের মোটামুটি 153 প্লাস টোকেন হয়ে গেছে, না 53টা টোকেনই আছে। আর এইদিকে ও ভাই, এর 17টা টোকেন দিছে ভাই, মাঝে মাঝে 2-1টা ওই 10টা টোকেন দিয়ে দিচ্ছে, যার ফলে মনে করো যে ও ভাই আর আবার 11টা দিছে। দেখা যাক এবার কি করে। 181টা টোকেন কিন্তু আমার 10টা দিছে ভাই, তার মানে আমরা কিন্তু আর মাত্র 5টা পাইলে পেয়ে যাচ্ছি, আর আমরা খুব সম্ভবত এই স্পিনে পেয়ে যাবো, এবং এইখানে কিন্তু পেয়ে গেলাম অলরেডি। আর আমরা বান্ডিলটা খুব দ্রুত এক্সচেঞ্জ করে নেবো। বান্ডিলটা কিন্তু একদম অসাধারণ লাগছে আমার কাছে। আর তোমরা যারা যারা এই বান্ডিলটা বের করেছো অবশ্যই কমেন্টে সাড়া দিয়ে দিও। গাইস, তোমরা তো ইটস বাজার ওয়েবসাইটের নাম শুনেছো, এখানে কিন্তু খুবই কম দামে এবং এআই এর মাধ্যমে 10 সেকেন্ডে ডায়মন্ড দেওয়া হয়। আর তোমাদের সুবিধার জন্য একটা কথা বলি, ওইখানে গিয়ে কিন্তু একদমই অল্প টাকার যে ডায়মন্ড আছে ওইটা কিনে চেক করে দেখতে পারবা তাদের সার্ভিস কতটা সুন্দর। আর এটা কিন্তু 100%
100% ট্রাস্টেড একটা সাইট, আমি বলে দিচ্ছি। তো যাও এখনই গুগলে গিয়ে সার্চ করো ইটস বাজার, অথবা আমার পিন কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে। আর ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট গুলো কবে আসবে সেটা কিন্তু খুব সহজে জেনে যেতে পারবে যদি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। আর টেলিগ্রামের লিঙ্কটাও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো এখন চলো আমরা দেখি আর কোন ইভেন্টটা আছে। হ্যাঁ, এই ইভেন্টের এই ইমোটটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, এজন্য আমরা এটা বের করবো। তবে আমাদের আছে কিন্তু 270 ডায়মন্ড। এখন কথা হচ্ছে যে আমাদের লাখটা কেমন হয়ে দাঁড়াবে এই মুহূর্তে, যেহেতু এই ইভেন্টটা বের করতে মোটামুটি 1100 না 1400 ডায়মন্ড লাগে। আর একটা ভুল কাজ করছি তো ভাই, এটা আগে বের করা উচিত ছিল, তাহলে কিছু টোকেন পাইতাম এই বান্ডেলটা বের করার জন্য। যাই হোক, এখানে 19 ডায়মন্ডের আরো একটা স্পিন করে দিলাম। দিয়ে দাও ভাই, কাছাকাছি যায় আবার দূরে সরে যায়। এই দেখো ভাই, মানে এর একটুর জন্য মানে মিস করে দেয়, লোভ দেখায় যে দে আরেকটা স্পিন দে, দে আরেকটা স্পিন দে। এখন কিন্তু আমাদের 212টা ডায়মন্ড আছে। দেখা যাক আমাদের কপাল আজকে কেমন হয় ভাইয়া। 59 স্পিন একটা মেরে দিলাম, দেখা যাক আমাদের দিয়ে। ও রে লাগ ভাই, আর কি মারতে মারতে ভাই কিন্তু আমরা অল্প ডায়মন্ডে এই ইমোটটা পেয়ে গেলাম। না না, আমি বলি না, মাঝে মাঝে গেরিনা একটু ভালো দিকেও দেখে, আমাদের আসলে অসহায়ত্বতাও একটু দেখে, কারণ আমরা অনেক দান্দাবানি করে ভাই ইভেন্টটা বের করি। তো যাই হোক, এখানে আমাদের এই ইভেন্টটা কমপ্লিট হয়ে গেল। আর এই স্কিন লাগবে না ভাই, আমাদের অনেক সুন্দর সুন্দর একের স্কিন আছে। আর এইদিকে মোটামুটি ভাই সবই তো কমপ্লিট। তো ভাবছি নতুন ধান্দা করে আমাদের একটা গান ম্যাক্স করতে হবে। আর সেই ধান্দাটা কি করা যায়, তোমাদের শয়তানি মাথায় যদি একটা বুদ্ধি থেকে থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দিও ভাই। এই ধান্দা করে নতুন একটা গান ম্যাক্স করেন বা ইভেন্ট বের করেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।